আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইলে হইলে ভাবিয়ে কইবার কি ডং দেয়াও নাই আচ্ছা সালাম দিলে কই মা গো এত বছর আরে কন্যা সহ আচ্ছা সে বলে ডার্লিং আফসে হয় না তোমাকে সালাম বলছে আমিও সালাম দিচ্ছি আজ থেকে আমরা সালাম দেব কত সুন্দর অর্থ আলিফ লাম ইস্তেগরাকি আসসালামের আবার এটা আল্লাহর নাম এটা 23টা অর্থ আছে ইস্তেগরাকি মানে যত রকমের শান্তি হইতে পারে আল্লাহ আমার প্রিয়তম ওয়াইফের কাছে তুমি শান্তিটা দিয়ে দাও আর ওয়াইফও বলল ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আসমান জমিন জান্নাতে যত শান্তি আছে আমার হাজবেন্ডকেও দাও সালামের মতো শ্রেষ্ঠ দোয়া এই দুনিয়াতে আর নাই কিন্তু এটাই মুসলমান সমাজে নাই আসেনি আমনে হুজুরের 1000 দিয়ে কতক্ষণ দোয়া করবো কিন্তু সালাম নবীজি শিখেছে সবসময় দোয়া জিকিরে ফিকিরে থাকো তাহলে সালামটা দিবেন তো বাবিরে জামাইর নাম তো রহমতুল্লাহ এটা কয় না আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেমিয়া কি গো তুই সালাম ইরাস আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন ও আঙ্গ জামাই আজ জামাইর নাম রহমতুল্লাহ কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইতাম ইয়াল্লাহ কই আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন বরে কাছলে থাকবেন বরে কক্সবাজার নিবেন ঘুরেবেন এটা তার নাগরিক অধিকার অনেকে সিকোনিয়া বগুনের মার্কেট এর নেয় না তো কক্সবাজার এতে কারবরে নিতে আরে হেন্নে ফোন করি হেন্নে কারলে 3 স্টারও থাকে কোথায় গে তুই জানো নি তো তো দরকার লাগলে ইউজ করো আজ 4 মাস আর অসুখ ওনার জালে যাইব টাওয়ারও আইও যাইয়ের ও তুই তাহলে ডাক্তারের কাছে যাইবা সিরিয়াল দিছি তো তুই তো দেখছ আহা রে বিয়ের হরে বুঝবি কত বেজ্জিতি রে যে সমস্ত গালি গেল তোরে মা বাপে করে না এখানে হিতিয়ে করবো এটা শুধু জিজ্ঞেস তা করো যারা বিয়ে করে ধরা খাইছি না তিনি তো শর্মে কেউ কারো কথা কয় না ঘটনা হিডে 3 মাস আগে সিরিয়াল দিছি আজ যাই রে বাচ্চা আন দিলিস তোর মাইয়া স্কুল তো নাইবো ও মুদারগঞ্জ স্কুল তো এলে খাইস বা আজি খাইস ওই এনে ফিরি যাও তো এর হাতে তো একটু আর মতো কুসুকি গেতে না আগা করা এতে মাফি এলেছে তো তুমি যে এভাবে ডাক্তারখানা যাইবে বুঝলাম তো এইভাবে তো সাহায্য হেই যে 30 বছর তো এই শাড়িটার ফুললে না তুই আর শাড়ির দিকে নজর যাও চোখ খাইছ তো চোখ খারাপ কিন্তু তুমি নেকলেস লাগাইছো হাতের মধ্যে বালা লাগাইছো নাকফুল কানফুল নেইল স্টিক লিপস্টিক আবার গার মধ্যে তোমার স্প্রে গন্ধ হয় তোমাকে দারুণ লাগে তুমি কি রুগী ডাক্তারের তো তুই রুগী বানা লাইবে ঘটনাটা কি বেদব চোখ খারাপ তোর এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে মিডির আসিন না নাই রে তো ডাক্তার কেন ঠিক দাও না ডাক্তাররা তো মানুষ আপনি ডাক্তারের কাছে যাবেন রুচিশীল পোশাকে মহিলা ডাক্তার মহিলা বিশেষজ্ঞ তাইলে ডাক্তাররা তো পুরুষ সে এই বাসর ঘরের মতো আপনার দেই আর গড়ে থাই হিতি আস্তা হারা হারা কোত্তা জিডি এসকার গড় হচ্ছে জিডা দিই টাইলস এই হাইজামা সেইগুলো দেই এ কোত্তা কাহিরি কোত্তা কর্ণ কাপড় কর্ণ চুল কর্ণ ও মাঝে আধা হাগল্লানি লাগে কে হাগলনি নাকি হইনি চললো বাইত রানীর মতো বাইত চলে হইনি লাইনি আর মার্কেটে যাবার সময় কি দারুণ লাগে বেড়ার মেয়েকে সাহেবড়িও খুশি হোক আমি না অমুকের বউ কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে আরেকটা কথা আপনাদেরকে বলি 16টা কথা থেকে আরেকটা কথা বলি কথাটা আজকে ইতি টানবো আর নাফকাতু ওয়াল কিসওয়াতু ওয়াস সাকানু বিল মারুফ আর মহিলারা কিভাবে আপনার থেকে খানাফিনা ভরণ পোষণ ফ্ল্যাট বাড়ি গাড়ি এগুলো সে পাবে এটা দেওয়া আপনি ফরজ সকল ফুকাহায়ে কেরাম বলছেন এটা দেওয়া কি ফরজ হিয়া মা ইয়ানফাকু যাওজু আলা যাওজাতিহি ওয়া আওলাদিহি মিনাত তুআমি ওয়াল কিসওয়াতি ওয়াস সাকানে আয়াল ফ্ল্যাটে ফিল গুলিস্ত কি গুলশার ওয়াল বানানি ওয়াল উত্তরা 10 নম্বর সেক্টর সাকানে ওয়া গায়রি ওয়াজিন নাফকাতু ওয়াজিবাতুন আলা যাওজে বিল কিতাবে ওয়াস সুন্নাতে নববিয়্যতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ইজমা'i ওয়াল মাকুলে মাগনি আল মুহতাজ তৃতীয় খণ্ড 426 নম্বর পৃষ্ঠা আপনি আপনার ওয়াইফকে এগুলা দেওয়া ফরজ তাইলে বউ কন্দুককে চাকরি করব আর এই আল্লাহর গজব শুরু হয়ে গেছে একসাথে চাকরি করে আল্লামা শফি সাহেব কথাটা বলার কারণে ওনাকে কত ইনসাল্ট যে করছে মিডিয়ারা
দেখছো সে মহিলার চাকরির বিরুদ্ধে, চাকরি আপনারা করতেন কইছে কে? অশ্লীল গান, শিরক বেদাত গানের সাথে আমাদের জিরো টলারেন্স, কোনো আপোষ নাই। তাহলে প্রিয় যুবক বন্ধুরা, তোমরা অশ্লীলতা, বেহায়া, বেলল্লাফনা ছেড়ে আল্লাহর দিকে তোমরা আসো, পড়ি আমরা আমিন। তাহলে আপনি বউকে ভালোবাসার কোনো গান এই পর্যন্ত বাংলাদেশে নাই, কিন্তু ওই হরের বরে কেন বাগাই আনন্দ যায় এরকম এরকম গান আছে। এক নজরে না দেখিলে তোমায় দুনিয়া আন্দার হয়, তো এটা না কই হেমনে না কইতেন, এক নজর বউরে না দেখিলে দুনিয়া আন্দার হয়, বউকে আমি কাছে না পাইলে বন্ধু জীবন জীবন যেন মোর যায়, বউ তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে, ঠিক কিনা? সত্তর বউরে লইয়ে গান হইল না। আল্লাহ আঙ্গ নায়ক নায়িকা গায়ক গায়িকারা যাতে নিজেদের বউ লইয়া গান করে। ইবলিচ্ছে কত শেয়া না, ইবলিচ্ছে জানে বউরে ভালোবাসলে তো 2 নম্বরই গেন চলতো না। তাহলে আমি আমার বউকে আই লাভ ইউ, আমি আমার বউকে আজ থেকে সালাম দিব। কেমনে দিবেন? হজে যাইবার সময় গরু জব করছে দুগা সিকুনিয়ার মানুষের খাওয়াই পাল্লাই, ঠিক রে? আর বুড়ির কাছে মাপ চাইতেছে, তুমি আরো মাফ করে দিও। দোনোজনে একসাথে কৈতরের মতো চলছি, আর তুমি মাফ করে দিও। এটিও কাঁদে, বুড়িয়ে মাফ করে দিলাম। এগুলো হলো বেকুব মহিলা। বুড়ি তখন বলবো, আম্মাজি যারা মহিলা ফ্যান্ডেলে আছেন, নেটে যারা শুনতেছেন, রান্না করে শেয়ানাগিরি শিখাইয়ের আপনারা এখন 6,25,000 টাকা লাভ করে দেন। আল্লাহ দয় আন্নার ইউনিভার্সিটির শরীক হইয়েন, আন্নার ইউনিভার্সিটি আর লগে শেয়ার থান, আপনার লগে শেয়ার থান। কমিটিতে থাকতেন না, অ্যাকাউন্টও আন্নামে হইতো না, ডরাইয়েন না। আন্না করে 6,25,000 টাকা রুজি করে দিয়ে যখন বুড়িকে আন্নার কাছে মাপ চাইতে আইব, তখন আপনি হান একটা মুখে দিই, কিনলে মাপ চাইতে আসো, আর 17 তারিখ ফ্লাইট ফ্লাইট গুতে গেলি রে মামা, তুমি এরকম করো কা, মাফ করে দাও। গরুর দুগা জব করি মানুষে খার, মানুষে খাইলে তাতে কি 7 লাখ টাকা গরু খাওয়াও। আয় দে তোর বাত রাঁধছি, আজ যে 60টা বছর, তোর হলাম আইয়া তো 11টা পাইছি, তোর অজ্ঞা হলাম সিজার লাগানো, সিজার হইলে তোর 60,000 করে লাগতো। বুড়িয়া করতে মমিন ভাই করতে লাগতো। তো তুই নারায়ণগঞ্জতে যদি মাতারি নিয়োগ দিতি শিখিন না, তাইলে হেতি 10,000 টাকা করি বেতন দিতি, মাসে ছুটি 4 দিন, আইতে যাইতে 2 দিন 6 দিন, আর একদিন ছুটি আসিল নি না। তাহলে আয় তোরে রাঁধি বাড়ি খাওয়াইলাম, তোর সোনার মদিনা নবীরে সালাম দিবা, খানায় কাবাক কলজের মধ্যে লইবা, আর কি শখ নাই? তো তুই আরো অজল না, তুই আর কাছে মাপ চাইতে যা। মা বোনেরা কি কইব? যা, কি কইব? এই পুরুষ জাতি সিটিং, তারা মহিলার ঘরে ঠগায়। তারা কি পুরুষ কত রকমের সিটিং, কত নম্বর আইডি জানি। আর যদি আল্লাহ ক্ষমতা দিত, আমি বেডির ঘরে 1 বছর হলে বেড়া বানাই দিতাম, আর বেড়ার ঘরে 1 বছর হলে বেড়ি বানাই দিতাম। তো বুঝতাম এবার ঘটনাটা কিতা, তো বুঝতাম। তুই এত টিয়া দিয়ে অজো গেলা, তাইলে হেতির মোরানা আছে, ওমা মোরানা তো মাফসা ইয়েলা, এবার কাছে মোরানা মাফসা। এত তো হইলো মুদাফরগঞ্জ সন্ত্রাসী, তো বড় সন্ত্রাসী, এটা মাফ করলে মাফ হইব নি? তোর মাফ চাইতে কইছে কে? হেতির মোরানা আছে, বারবার জায়গা আছে। ইয়ান্তে হেতি হইলে বিয়ের সময় হেতি 2 বছরে কেনে রেন্ডি করি গাছ লাগাইছে দে, আল্লাহ দিক গিলে এত বড় হয়ে গেছে, গাছ গিয়ে যাইব 3 লাখ। হেতি বুড়িগারে 60 বছর 60 গরু হালি দিছি, ওকা বেরস বেশি এলে তো এই বেরসে এই বেডি গেলে এই বেরসে অজজার লাগছে, আরেক বেরস বেশি, আর বুড়ির তুই যা। তোর বিবেক কুত্তা বুঝছে কথা ক, তোর বিবেক বাদ দিকে দে, হাত দিকে দে, এনে তোর বিবেক কুত্তা মুচ্ছে আতুড়া ইনশাআল্লাহ আর বরে হজে নিয়ম। আমিন। হ্যাঁ তো এটা লিখে দিলে মারবে তো আল্লাহ। হজ ফরজ হিতির উপরে, আপনি হিতির হাম দি হিতির ফাওদরি মাপসাই বলে জায়গা 2 ডিসিমিল বেশি এলা দোনো আবার হজে যাই বলে তুই আরেক লই যাচ্ছ বন্য নেই মুসলমান বই না আর কি, হেন বই না তো বোন গুলো যায় যেত না বলে আফসারি ভাই তখন কইছে আরো যাবে যেতে ক্যামেরার সামনে করছে আল্লাহ দয় 2 ডিসিমিল বেশি এলা। ওয়াইফেরে নিবেন, ওয়াইফেরে হজে নিবেন। আম্মাজিরা হুদম মন নরম, এগুলো সিটিং তো বোঝে না, এগুলোই শুধু আমারে বিয়ে ঠেকাই ফেললে হাগলে যে, কিন্তু হিন্দি রাষ্ট্র ব্যাগ দিয়ে হজে যাইতে লাগলে তারা কোনো মাফ করবেন না, বলে আরো সলে যাও। আমার বার বাড়িতে 1 ডিসিমিল আছে, লাখ মাছ জায়গা আছে, তাহার স্বর্ণ অলঙ্কার বেশি এলেই তুমি আরো দিলে একসাথে দোনোগা মরিও। আল্লাহ মা বোনের গো বিবেকের দুয়ার খোলেন,
আল্লাহ এগুন 10 টাকার মুরকাসা কাগুয়া লই গেলে হ্যাঁ বনি এইটা এ কাগুয়া গিয়া এরকম সিটিং মা বোন মহিলা হ্যান্ডেলে নাই রে আছে এগুন বুড়িগারে 20 লাখ টাকা মাফ করে দে আর 10 টাকা মুরকাল্লা কান্দে আঙ্গো মা বোন এত এত ভূতে কেমনে হইলাম এটাই বুঝি না নিয়ত করেন এখন থেকে বেশি বেশি দূরত পড়েন মা বোনেরা আপনারা হজ ওমরা করবেন ইনশাআল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে মা যাইতে পারবেন না নবীরে সালাম দিয়ে ইয়েন বাবুন্নের সাথে ইবাদত করিয়ে যাবেন যে আমার ভাই কয়েকবার গেছে আমার কলিজার ভাই কাবা শরীফ কলজের মধ্যে লইবেন মা বোনেরা ইবাদতের লাগে বেশি পাগল খানায় কাবা কলজার ফুরে দোয়া করবেন এটা আমার নাগরিক অধিকার যেদিন আমি মুসলমান হয়েছি সেদিন থেকে এটা গড় এটা চাওয়া আমার জন্য এটা ফরজ আমি যাবো যেভাবে আপনি অন্তরি ফাঁকলামি শুরু করেন জিজ্ঞামারি করে ফোন করেন মারা বলে ইচ্ছা কলজের টুকরা জি দিছি 25 বছর হালছি জিগারে ইয়ো জামাইও মনে কর স্বপ্নে দেখছি হুদো আর কি মিশা কথা স্বপ্ন দেখছি মক্কা যাইয়ের হোলারে কইবেন হোলা যেটা গাঁজা হুতরে এটা লাজা না খালি মক্কা যায় ফাগলামি শুরু করে দিবেন ফাগলামি শুরু করে জামাইরে কইবে রে আর তো কোনো দাবি নাই এটা লাজা না স্বপ্ন দেখ হুদে মিশা স্বপ্ন মিশা ইয়ানো মিশা কথা কোন জায়েজ আছে মারি দিবেন তবু আপনি হজ ফরজটা আদায় করে আসেন তো আপনি আটকিবেন তো আপনি আটকিবেন আর হলা মাইয়ারে বুঝান এখন তো ডাকাইতে গেছে এগুলো রে এভাবে সিস্টেম করে বুঝাবেন এরে বাজে আরেকদের হজন আসছা এরে বাজে আরেকদের হজন আসছা তো 16টা অধিকার থেকে আম্মাজিদের মাত্র 2টা অধিকার বলছি আম্মা চাকরিটা যে আপনি করেন আল্লাহকে কি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফেরা কোনো চাকরি করছে বাপেও চাকরি করে জিরো দিয়ে দিছে 8 লাখ টাকা চাকরি কারণ বানায় কি গরম বানায় রবের কাছে কি জবাব দিবেন এটা কিয়ামতের আলামত স্বামী স্ত্রী একসাথে ব্যবসা শুরু করে দিব চাকরি করে দিব নবীর লক্ষ লক্ষ সাহাবীর মেয়েরা ওয়াইফেরা এটা করছেনি আপনারা কবেন দেখছো হুজুর নারী নীতির বিরুদ্ধে না বিরুদ্ধে নো আমি চাচ্ছি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যে সমস্ত আম্মাজিরা স্বামীর খেদমত থুই এই হোলানের কাজের মাইয়ারা কিতা খাবাই দেয় এই হরলিক্সের কথা কই সার্ফ এক্সেল খাবাই দেয় এই নতুন প্রজন্মগুলো ডাকাত বাড়িব তো সন্তানের যদি বুকের দুধ খাবার নারী সেনা দনকে যদি স্তনের দুধ খাওয়ান এটা তো কোরআন রায়াত হাওয়া লাইনে কামে লাইনে 2 বছর যদি দুধ খাওয়ার এই যে বুকে লইছেন না এই সন্তান আপনার বুড়া কালে বুকে লইব আপনার ভিতরে ফিটার খাওয়াইছেন কামের মাইয়া দিয়ে ফিরছেন কামের মাইয়া সোরা মাত দেয় আপনি স্কুলে চলে গেলে আপনার বাচ্চাটারও সোরা মাত দেয় এই জন্য দেন না বড় লোকের ছেলে মেলে বড় লোকের প্রতিবন্ধী হয় কি রে হ্যাঁ এটা হাগলের মতো আরে মা বাপের আদরের মতো এই আদর কোথাও পাওয়া যায় না আম্মা বুঝবেন ইসলামকে সব হারাইলে বুঝবেন নবীজি কেন এই জিনিসগুলো বললো আপনারা কে বলছি ওইদিকে যাওয়ার জন্য তো ইনশাল্লাহ আর কথাগুলো আরেকদিন বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ধ্বংস হবেন না পৃথিবীর এমন কোন বোমা এমন কোন জাদু এমন কোন জিন তারপরে এমন কোনো কালো চক্রে আপনাকে ধ্বংস করতে পারবে না কারণ আপনি ভালো কাজ করেন আপনি সুদর্শন যুবক আপনি মহিলাদের সেবা শুশ্রূষা করেন বিধবা আম্মাজিদেরকে ভালোবাসেন ইয়াতিম মিসকিনদের দরবার কারবার করবে আপনি তাদের হক বুঝাইয়া দেন আল্লাহ আপনাকে ধ্বংস করবে না আপনি চিরবিজয়ী একটু অসুস্থ হয়েছেন ওহির সাফে তাতে কি আপনি চিন্তা করিয়েন না আম্মাজি সব সময় কাপড়ের তারপরে প্রেমের আসল দি স্বামীকে ডেকে রাখবে তারপরে জামাই যদিও এবারে লস খায় চিন্তা করবো লস খাইলাম যেখানে আমার সবাই গালিগালাজ করার কথা ছিল আমার ওয়াইফও আমার সাদর সংবাসন দিল ছেলে মেয়েরাও আমার রিসিভ করলো আমার শ্বশুরশাড়িও আমার ইনশাল করলো না সে আবার পুরো দ্বিগুণ পাওয়ার নিয়ে সংসারিক কার্যক্রমে ইনকামে ঝাঁপাই ফেলবো কথা ঠিক কিনা লসের বা কেউ নিতে রাজি না এ সামান্য এ লস খাইলে এই আমার সংসারও আগুন লাগি যায় তুই করতে জিটা তোর সিটে তুই স্বর্ণ দিলে মারিয়ে যায় তুই আসলে দোয়ান আসা তোর 14 গোষ্ঠী দোয়ান আসা তোর আব্বা মারছে ভিক্ষা করছে এবার দাদা লই আনে তোর দাদাও এতে তো রিক্সা চালাইছিল কেন তো তুই অটো চালাই অ্যাক্সিডেন্ট করতে না কি ইরবি আয় হায় হায় রে যদি শুধু কার বিয়ে করতে কষা তো 14 গোষ্ঠী কি করছে হিটা সব কইয়ালায় কথা ঠিক কিনা যদি কোনোদিন বলে যদি কস এরে মন চায় আর একখান বিয়ে করতাম ইতানে যাতে হইলো হাঁড়ি হাঙ্গা করো হেতার দাদাও তো হাঁসকান করছে হেতার বড় দাদাও করছে আঙ্গ গোষ্ঠীতে আসেনি এসব বিয়ে নাই বেদব এ তোর এ পুরুষ বাদ দিয়ে আরো 600 বছর অগ্রগামী হয়ে গেছে আঙ্গ মা বোনেরা 600 বছর হেতারা কি তাকে চিনাও কই তোর বংশ হাগল আছিল একজন তোর হুক্কো হাগল আছিল না
দেখবি যেটা দুর্নীতি নাই তুই কত তো শিখিয়ে সব কইয়ে লেগো তোর ভাই অজ্ঞতা আটবে এনে আসিল এরকম কথা আঙ্গ ঘরে ঘরে মেলে না আমি করতেছি মেলে না ও ভাই মেলে না মেলে না তো এবার হন আম্মাজি খাদিজাতুল কুবরা যেভাবে নবীজিরে সাহস যোগাইছে আমাদের আম্মাজিরা যদি এভাবে সাহস যোগায় তাহলে কত ভালো হয় চাকরি বাকরি মার খেলে আর থায় না অ্যাক্সিডেন্ট হলে আর থায় না বোথায় না ব্যবসা লস খেলে আর বোথায় না অনেক দেখছি সুদিনে অনেক মানুষ পাওয়া যায় দুর্দিনে পাওয়া যায় না স্ত্রী তো হচ্ছে পজিটিভ নেগেটিভ আগুন লাগলেও তো তার দনওয়ান একসাথে থাকে আমরা চুক্তি করেছি আগ্ধ করেছি বিনা সুতির মালা গিটটা লাগাইছি স্বামী স্ত্রী জীবনে মরণে আমরা একসাথে থাকবো ঠিক কিনা কেউ কাউকে ছেড়ে যাব না এটার নাম ইসলাম আমাদেরকে এই শিক্ষাই তো আমাদেরকে দেয় তারপরে 36 তুখাফিফু আনহু ইন কানা মাহমুমান 37 তাসহারু বিজানিবিহি ইন কানা মারিদান স্বামী যদি অসুস্থ থাকে তার কাছে রাত্রি জাগনা করবে জেগে জেগে থাকবো এখন হেবুড়ি যদি চাকরি করি আইয়ে 4টা বাজে বা আইতে 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 8টা জামাই জ্বরে হরি রয়েছে এতে আসে না না আসে কত চায় না কয়তে মরি যাগ ইসলাম কেন এই জিনিসগুলা করছে যদি সুযোগ পাই আজকে বলবো ইনশাআল্লাহ পড়ি আমিন আম্মাজিরা জেগে থাকবো জেগে তার সেবা শুশ্রূষা করবে অধিকার স্বামী পাওয়ার অধিকার রাখে এটা ইসলাম তাকে দিয়েছে 38 তুসাইদুহু ইন কানা মুহতাজাবান কোনো কিছু প্রয়োজন হলে স্ত্রী তাকে সহযোগিতা করবে সাহায্য করবে 39 তাহুন আলাইহি ইন কানা ফি হারাজিন আও দায়কিন কোনো কষ্টে পড়লে তার কষ্টটা সহজ করে দিবে 40 তাস্তাকবিলুহু ইজা দাখালা তুআদ্দিউহু ইজা খারাজা কোন সফর থেকে আসলে একটু আগায় আইব আর যাইবার সময় বিদায় দিবার সময় একটু ফিসে ফিসে একটু বাইরেও আগে খেয়াল করছি না দুফাত জান লই আইলে আঙ্গো বাপ দাদারা কইতো কইরে আর বুড়িগারা এমন শিয়ানা বোগারে দে বাইর ঠিক গেছে হিতি আসিনি আল্লাহ হাতরে তুলে ডাক দেয় এরে কইরে হেতি কো আয়ের এ কাপড় সবর হিন্দি তাড়াতাড়ি বুড়িগা তোর অর্ধেক দুফাত যায় মাথাত লইয়ালায় কোথায় সেদিনের ভালোবাসা আর এখন ফাত্তাও দে না বেড়ি গেছে কই চাকরি করতো বেড়া আইসে বাত্তা ত্রাণ দেয় হোলান টোলান হালে বেড়ারা সব হিজলা 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 ঠিক নিও আল্লাহর তরফ থেকে হিজলাই গেছে তো সেটি রুজি করে রুজি রুজির মাসলা ইয়ের ইয়ান কোন ছাড়া আজকের ওয়াজ আমি ছুটি দিতাম না কারণ সিজনে কোনো এত সময় দিতে পারবো না সিজনের সময় দিব 40 মিনিট এখন শৈল্য ব্যাটারি চার্জ পুরো আছে 8টা পর্যন্ত আজকে রাত্রে আমি অসুস্থ ছিলাম উঠতে পারি না ক্লাস করি এই 4টার পরে আমি উঠতেই পারি না আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো পড়ে আমিন কারণ আমার গ্রামে এই ওয়াজগুলো তো আমি আর করতে পারবো না এই চিকনি আমার গ্রাম আমার শফিক ভাইয়ের বরকতে আল্লাহ আমারে আনে কত ভালো মানুষ আমার জোর করে দাওয়াত দেয় আমি কত হেদান বাইরে হেদাই তো ভাই আরে ভালোবাসে তারপরে তানতাকিল আলফাজা ইজা তাকাল্লামা আর স্পষ্ট সুন্দর কথা বলবে যখন কথা বলবো খারাপ কথা যাতে না বলে এই জন্য আম্মাজিরা খেয়াল রাখবেন আপনার হাজব্যান্ড যখন কোথায়ও যায় তার ফিসে ফিসে একটু আগাই আইবেন তারা আগাই দিবেন হারাহারি করি বা আরো কে কারে আগাইব এখানে তো 100 লয়ে গেছে বাজারে যাইবার সময় যা যা হিতে হারা দিছে টিয়া হইলো 200 হারা দিছে হিতে 5,000 টিয়ার এনে যুদ্ধ তুই কইলে ও চলো কি আবার কে কারে বিদে দিব ইতিও মনে করে আফত হারি জায়গা তো সাগুয়ে তো না থাকবে আর হিতিও ইয়েন্দি আছে এ বিয়ে কোনো রকম দলিলে আছে দখলে নাই দরকার ছিল দুজন হাতে হাতে ধরে আই লাভ ইউ আসেন আপনাকে গেটটা একটু পার করে দিই ওমররা দিল তাহলে আনুর ওয়াইফ একজন আছিল খুব ভালোবাসত উনি ওনারে গেটে আসে পর্যন্ত আগায় দিত থ্যাংক ইউ আই লাভ ইউ কোথায় সেদিন এখন অন্য পরপুরুষের দেয় দেবর দক্ষিণ পাড়ার কে কে আইয়ে দে আঙ্কেল আপনাকে অনেক ভালো আসিয়ে আপনি আমার জন্য পান নিয়ে আসিয়ে কেন রে আল্লামা অমুক নাডা গসিকুনিয়া দই নাড়ার বাচ্চু নাডা আঙ্গো বিধবার গো বাজ যায় কি গো হিয়ে কি করেন আঙ্কেল মানে আহুত্রা আখাত্রা আগে তোর হান কিনে দিতাম চাই
এ চাহান কিনি দেন না হজ্জানারা আমাদের সিকোনিয়া নাই রে সব কাছে আছে উল্লাহ পার্টি। তো সুন্দর কথা বলবেন, তার সাথে ফায়সা কথা কইয়েন না মা বোনেরা। 42 তুনাজ্জিফু বাইতাহা মাস্তাতা, বাড়িঘর পরিপাটি রাখবেন। আপনাকে তো আগে বলছি, কথাটা রিপিট করাটা নিজের আকলে এ করে না। এই বীর্যটা, সেক্স, আনন্দ, প্রেম, ভালোবাসা ব্রেন থেকে আসে। আমরা হিতি এমন গাড়ি গেছিল, হিতে গার মধ্যে খুন না গন্ধ ওমাম ঘরের হোটের মধ্যে মুরকে তাকে নাকি দিছে হোলা নেই ইয়েন্তি সেড মারি দিছে, ইয়েনে আর হিয়েনে এক সেড। ওমা খিতারে ইয়েন্তি বাথড়ি রয়েছে, ইয়েন্তি গরু ইয়া করে রেখেছে। ওমা ঘরে দেখি হাগ লাগার হতে না, এত কি প্রেম আইব না মাথা তো মাইরে আইব, কিতে আইব? মা বোন তো প্রেমটা নিতে জানে না। বীর্যতাটা এখান থেকে আসে, ইয়েন্তি হিয়েন্তি যায়। এই কারণে আমাদের পারিবারিক অশান্তি। আমাদের এগুলো বোঝেন, স্মার্ট হয়ে থাকবেন, স্মার্ট করে রাখবেন, বাড়িঘর সাজগোজ করে রাখবেন। তুনার জীবু আশা আশাহা মা আমকানা সব কিছু ফার্নিচার যত সম্ভব। হেবুটি নিজেও তো মশারি উঠে না, কনা মশারিটাও টাঙ্গাল লাগবে তো আবার। তো এরপরে মাকড় আসার আঁশগুলো কদূর সুন্দর করে সাফ করে না, কনা তারা আশা করি বাসা বাঁধছে। এক মহিলা গেলাম, কি গো ইডাইয়া মেরকুটিরা আঁশ দে ঘরের ভিতরে, কয়রা আশা করি বাসা বাঁধছে, এরা মশা ধরি খায়, থাক না। হ্যাঁ, আর হেবুডির আরো আরো কি জানি সমস্যা ভিতরে, আহা এটা তো আর কইলাম না, ভাষাটা দিলাম না। আল্লাহ হেদায়েত করক, পড়ে আমিন। 44 তুয়াদ্দিউহু ইজা খারাজা, যখন সে বের হবে সুন্দরভাবে তাকে ফেয়ার অয়েল জানাবে। 45 তাজআলু নাফসাহা মা ওয়াসাহাল জামাল, আর সে নিজেকে পরিপাটি করে রাখবে। হাইজবের সময়, ডাক্তারখানা যাইবার সময় বুড়ি হাজে আঙ্গ সিকুনিয়ারে বুড়ি কুমিল্লাটা আবারও যাইব, জামাই কিনে দিব এই বাসর ঘরের মতো হাজে। ও দেখেন জামাই তো বইব ফেসবুক চালা, কেমনে জামাই লোক কোবাকুবি লাগাইব, ইতি কত শেয়ানা 16 নম্বর বুদ্ধি জামাই এন্দি চালায়। তো এন্দি ইতি বাট্টা ত্রান দিয়ে এবারে করে কুয়ায়, জামাই তো সার ইতি ও ই জামাইকে কিরে তুমি কথা হোকা, এই যে কথা কইছে কাহানকা ফেলানি রে ও জুতো হিমুই থাক এমনি বাদ দিকে আর ঠেলান দিব ইয়ে না রে, তো স্টিলে গেছে। এ মাইয়া ছাত্র প্রফেসর ছাত্রের এভাবে ডেনা ভাই থাবর দে, তুমি পারবে নি, এটা তো তোমার এটা শক্ত নরম দে ডেনা, কত বড় কুন্দুর। মা বাপে কয় আমার মেয়ে না প্রি মাইন্ড, কি মাইন্ড? এটারই নারীত্ব। নারীত্ব লাজুকত হচ্ছে নারীর ভূষণ। নারী সবসময় একটু নিজেকে লাজুক লাজুক ভাব এ করবো। ওমা নারীরে অ্যারেস্ট করতে গেলে ওমা নারী এনে কেন কেন ঘুরি 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 শাড়ি ঘুরি গেলায়, তার নাম অগ্নিকন্যা। তার নাম কি? কবর ফেরেশতারা আফু কেমন আছিস? তুই না অগ্নিকন্যা, লাগা আগুন। কথা ঠিক কিনা? নারী হচ্ছে মায়ের জাত। নারীর থাকবে নারীত্ব, মমত্ব, প্রেমবোধ, নারীর কাছে বেশি ভালোবাসা। তাম পৃথিবীর পুরুষ জাতি নারীর কোলেই তার সবচেয়ে বেশি প্রেম ভালোবাসা পায়। আর নারীর কোনো দয়া নাই। মাগো মাগো বেডির হোলারে কলজা 60 হেরা করিয়ে গেলেছে, হেরা করিও হোলার মা বারে, হোলার মা বাল্লাই কোকোডিয়াল টিয়ার্স কাঁদে। আসলে তার হুকুমে আবু সাইদের কলজাটা 60 হেরা হয়ে গেছে। আজকে পত্রিকা দেখলাম সে স্ট্যান্ড করছে, ফার্স্ট ক্লাস পাইছে ইউনিভার্সিটিতে। আহারে আবু সাইদ নিবন্ধনও পাস করছে, আবু সাইদ ইউনিভার্সিটি থেকে স্ট্যান্ড করছে, ফার্স্ট ক্লাস পাইছে ইংলিশে। আহা আবু সাইদ নাই। এই নি নারী 1400 জন মারিও আর মারো মারো, এগুলো কি এগুলো বেড়ে নি, আসলে এগুলো হাফ লেডিস হাফ জেন্টস হয়ে গেছে, ঠিক না? আল্লাহ হেদায়েত করো কি গুণে রে। এই কথাটাই কইছে, তার থেকে প্রেম ভালোবাসা তার হাজব্যান্ড পাইবে, এটা তার অধিকার। তারপরে 49 কেমন তুবাইয়ুনু মিনাল ফুকাহাতে আহজাবুহা, নারীর ভিতরে যে প্রেম ভালোবাসা, তার ভিতরে যে প্রেমের একটা ফল আছে, যেভাবে গাছের পাতা নেড়ে ফলটা দেখায়, নারী তার হাজব্যান্ডের কাছে নিজের যৌবনত্ব এইভাবে আমের থোকা যেভাবে দোল খায়, এইভাবে প্রিজাইড করবে হাজব্যান্ডের কাছে। হাজব্যান্ডের কাছে এইভাবে প্রিজাইড করে না তো আস্থার দরজালের মতো লাগে। দুজন যদি 3 ঘন্টা
3.5 ঘন্টা হিডে হিডি কোবাকুবি হিডে হিডে হানো কাফেলানি ফোঁত করি রে দিকে গিয়ে তা আমি অফিসে অফিসে যাই কিতাম আল্লাহ জানিতির বিবেক জানিতির কুত্তা কামড়াছে। স্ত্রীর কাছে স্বামীর 57টা অধিকার আছে। কয়টা কয়টা? এ কথাটা শুনছেন নি? আর শোনেন নাই? বলছি না আমি আলোচনাটা নতুন করতেছি। আমার খুতবাতে দেখছেন এই যে আমি আপনাদেরকে ছাপা ফিরি নাই লিখে দিছি। আমিন কহন। এখন 57টা অপশন যদি 2 মিনিট করি বলি তাহলে তো প্রায় 2 ঘন্টা আসে। এরপরে আবার হুকুকু জাওজাতে আলা জাওজিহা, স্ত্রীরও কিছু হক আছে স্বামীর উপরে। তো এটা আমি নোট করছি, স্ত্রী স্বামীদের কাছে হক পাইবে 16টা। কয়টা? তো 16টা হক যদি কোরআন সুন্নাতে আমরা 3 মিনিটও করে যদি বলি 3 16 48 মিনিট। কয় মিনিট? 48। তাহলে 3 ঘন্টা আলোচনাটা দাঁড়ায়। এত যে কঠিন আলোচনা, তা আমি কিছু কিছু হিন্টস দিয়ে আমরা সামনে অগ্রসর হয়ে যাব ইনশাআল্লাহ। তো বলে আফসারি ভাই আপনি আলোচনাটা কেন করবেন? আমি যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সমাজ গবেষক, শুধু হুজুরগিরি আমার বাদ দিলেও আমি রাষ্ট্র গবেষক হইতাম ইনশাল্লাহ। অলরেডি এটা তো আমি ডরে বলি না, মূলত আমি রাষ্ট্র গবেষণা পছন্দ করি। সকল নবীরাই রাজনীতি করছে, এখন আমি আমনগর জনগণের ডরে রাজনীতি করি না, আমি আমনগর দল করি। আমিন কন। এই রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম অর্গানাইজেশন সংস্থা হচ্ছে পরিবার। কি? পরিবার। আল্লাহ জাল্লা শাআনু এটা জান্নাতে গঠন করে দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতে থাকো। এই 2টা মানববিধি এ জগৎ সংসার গড়াই দিছে। এরপরে পরিবার থেকে আমাদের বাড়ি, তারপর আমাদের পাড়া, এরপর আমাদের গ্রাম, এরপর আমাদের ওয়ার্ড, এরপর আমাদের ইউনিয়ন, এরপর আমাদের উপজেলা, এরপর আমাদের জেলা, এরপর আমাদের বিভাগ, এরপর আমাদের একটা স্টেট, এরপরে আমরা একটা এই মহাদেশ, তারপরে আমরা একটা জাতিসংঘের অধীনে আছি, গ্লোবাল। ডক্টর ইউনূস সাহেব যে বলে আমরা একটা পরিবার, কথাটা কিন্তু কই মহাগ্রন্থ আল কোরআনের। তো পারিবারিক শান্তিটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে আপনার ঘর জান্নাতের নেয়ামত। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, এই পরিবারের 2টা মানবীর মাঝে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের থেকে যে নেয়ামত আসবে, সন্তান সন্ততি আসবে, এগুলা পৃথিবীর জন্য একটা নেয়ামত। তাম পৃথিবীতে এখন বিয়া নাই, হারামজাদা ফুরি গেছে, এটা কিয়ামতের আলামত। নবী রাসূলগণ বিয়ে করে শিখে দিছে এমনে। কেমনে? নবী রাসূলের ঘটনা চলে না, কোন হেমনে যার মনে যারে লয়। তাইলে এগুন কি? হারামজাদা। এগুন কি? তো যার ঘর দ্বারা দুনিয়াতে শান্তি হইব নি? তা আমরা যারা মুসলমান বৈধ দাবি করি, আমরা কেন অশান্তিতে আছি? ভাই ভাই মিল নেই, ঘরে ঘরে মিল নেই। জুমার নামাজেতে যাই আমি ডরে দোতলার থাই, পুরা সপ্তাহ কজ্জা ব্যাজ্ঞান অত্তর জুমার নামাজে, যাতে বোর কাছে দাম নাই, হাতে পর্যন্ত মসজিদের আর কথা আছে, হাতে সাদ ছাগল চোরের লাইনে টেবিলের তলে মাথা দিতে হয়, হাতে মসজিদ আইলে যেন এতে কেডার বাপ লয়। মসজিদে তো শান্তি নাই আমাদের। নবীগণ প্রায় সময় এই সন্তানদেরকে নিয়ে ঘরে মিটিং করতে, পরিবারদেরকে নিয়ে, এটা করা সুন্নাত। আপনি এই পর্যন্ত আপনার ছেলে মেয়ের হলে মিটিং করছেননি? বলে বাবা শুনলাম নাকি তুমি বেড়ি খাও, মা তোমারে অন্যরা কেন খারাপ বলে, সুন্দর করে আপনি যদি বুঝান, তাইলে আপনারা 6 লাখ জনগোষ্ঠী এই লাকসাম থানায় পুলিশ আছে 30 জন, 30 জনের কাছে 30টা অস্ত্র। আপনারা যদি আইন শৃঙ্খলা, যদি রাষ্ট্রের কোরআনে কারিমে যদি না মেনে চলেন, কে আপনাদেরকে কন্ট্রোল করবে? এই জন্য রব্বুল ইজ্জত কইছে যে তোমরা এক পৃথিবীতে থাকো, রাষ্ট্র যা বানাও, তবে তোমার পরিবারটা হচ্ছে একটা শ্রেষ্ঠতম রাষ্ট্র। যেই পরিবার থেকে একজন ভালো সন্তান হয়, এই সন্তানটা যদি প্রধান সেনাপতি হয়, তার নেয়ামতে পুরোনো দেশ আলোকিত হয়ে যায়। আর
একটা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট যদি হয়, উপজেলা নির্বাহী অফিসার যদি হয়, তিনি তো পরিবারের লোক। পরিবারে তো কোনো দল নাই, আসেনি। দল তো ফরে না, সমাজ রাষ্ট্র নিজের সুবিধার্থে একজনের একটা সিল মারি দেয়, এটা হিডা, ঠিক আছে নি। কিন্তু মা বাপ এমন এক টিচার, এমন এক ইউনিভার্সিটির টিচার, এমন এক ইউনিভার্সিটির বেশি আব্বা আম্মা, তাদের কোনো দল নাই। তাহলে আসুন আমরা আমাদের পরিবারটাকে সুন্দর করি, শান্তিতে রাখি, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আরো একটা কথা ভুলে গেছি, দেখি আবার আল্লাহ যদি মনে করাই দেয়। তো পরিবারটা গঠন কিভাবে হয়? বিয়ের মাধ্যমে। কিভাবে হয়? বিয়ে তো 125টা অস্ত্রের কোফে বিয়ে, লাইফ সাপোর্টে। 125টা কথা কইতে গেলে আরো লাগবে বহুত সময়। আমি আবিষ্কার করছি এটা। 125টা অস্ত্র আছে সেই কোনিয়া এইডারে, এইডি অস্ত্র দিয়ে সাইনিজ করে দিয়ে কোবাই বিয়ে নাই আর গ্রাম না, সেটা আরেকদিন শুনাম। এখন আজকে যে টপিকস লেছি আমি সেটা বলি। আল্লাহ জাল্লা শাহানু বলছেন ওয়ামিন আয়াতিহি, ও কথাটা মনে আছে, ঢাকা শহর প্রায় 4000 বিয়া ভাঙতেছে মাসে, প্রতিদিন। তাহলে 4000 বিয়েতে বাঙ্গের। আল্লাহ রসুল বলছে বিবাহিত নারী পুরুষ যাতে বেশি দিন নিজের জোড়া থাকা ছাড়া যাতে না থাকে, কারণ অকারেন্স করে ফেলবে, তাহলে জেনাবা বিচার বেড়ে যাচ্ছে। এই যে পারিবারিক শান্তি নেই, এই অশান্তির কারণে আমাদের পাপের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি একটা সেমি ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। কি সেমি ইয়াজুজ মাজুজ? শুধু অবয়ব আছে আমাদের আদম, বনি আদম, আসলে আমরা বনি আদমের খায়া খাচ্ছতে আমরা নাই। যা হোক, এবার আল্লাহর কথাটা শুনি। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তার আসমান জমিন যত নক্ষত্র আয়াত আছে, এই আয়াতের মাঝে একটা আয়াত হচ্ছে, নিদর্শন হচ্ছে, তিনি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া বের করেছেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বেনা বানাইছেন। লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের জোড়া তোমার ওয়াইফেরে বানাইছে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি, হা জমির স্ত্রীর দিকে গেছে মুয়ান্নাস, তুমি তোমার ওয়াইফের কাছে যাতে প্রশান্তি পাও। সাকানুন মাসকান, যেভাবে সারাদিন মেঘদুবানে কাজ করি, অটো চালাই, সিএনজি চালাই, বা ফাঁকাটা ছাড়ি দিয়েছি চালা দি, আল্লাহ আল্লাহ এলাকা তো ঠ্যাঙ্গান টেপ টেপ, আল্লাহ এই বাড়িঘর এরকম মাসকান। যত কষ্ট করেন, রাষ্ট্র চালান, যা করেন, বাড়িতে আইলে আপনার ওয়াইফের কাছে আইলে আপনার প্রশান্তি ভরপুর হয়ে যায়। কার কাছে? প্রশান্তির একটা জায়গা আছে পৃথিবীতে, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সন্ধান দিচ্ছে, সেটার নাম ওয়াইফ। এই জন্য যার গো বউ নাই, যে যুবকর গো, এগুনের নবী কয় মেসকিন, এগুনের ক মেসকিন, চলবে মা আকাশ। সাকান অর্থ শান্তি, আর মেসকিনের মাদ্দাও সাকান, কিন্তু চলবে মা আকাশের কারণে অর্থ ফুরা উল্টি যাবে, মানে হেতে অশান্তির লোক। যার বউ নাই হেতে কি, আর যে বেডির জামাই নাই হেতি যত দামি মদে খাক, এই তো অশান্তি, একটা ক্যান্সার ইতি, ঠিক না? দামি মদটা খাইলে 80 বছরও কিন্তু তরুণীর মতো কথা কম যায় না, না 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 না, কিন্তু আসলে অশান্তি। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, শান্তি কোথায়? স্বামী ভাবে কোথায়? স্ত্রীর কাছে। স্ত্রী ভাবে কোথায়? কোথায়? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পাও। দেখছেন, লিতাসকুনু ইলাইহা মানে ইলাল মারাতে ইলাল জাওজাতিক, তোমার ওয়াইফের কাছে যাতে শান্তি পায়। তাহলে যুবক যারা আছেন তারা বিয়ে শাদী করে ফেলবে। বলে হুজুর বিয়ে তো করতাম রেডি, যদি দোয়া করে না যে ফজরের আগে করি, বিয়ে দিব কে? এখন বিয়ে দেন না লোক নাই, ঠিক কিনা? এটা তো আমি বহুত বলছি, ওইদিকে আমি যাচ্ছি না, চাইলে আমি ফিরে আসতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা শাহানু বলছেন, আমি বিয়েটাকে ইল্লে বানাইলাম, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী যাতে স্ত্রীর কাছে প্রেম ভালোবাসা বিতরণ করতে পারে, প্রাণ খুলে, দুইটা মানব মানবী, পজিটিভ নেগেটিভ, আল্লাহ যেভাবে আপনি একসাথ করে দিলে
নূরের বাতি জ্বলে। এইভাবে পজিটিভ নেগেটিভ একসাথে হলে স্বামী স্ত্রী প্রেমের বাতি জ্বলে তাম পৃথিবী আদম সন্তান দিয়ে সুশোভিত, ফুলে ফলে সুশোভিত করে দেয়। আমিন। প্রিয় বন্ধুরা, তো রাহমা মানে দয়া। রাহমাটা কখন জানেন? যখন আপনার সেক্স থাকবে না, বেড়িতে দরকার নাই, এরপরে বুড়ি আপনার কত চা বানা দিলে কত ভালো লাগে। হিতেরও দাঁত নাই, আপনারও দাঁত নাই, এগের এগে হান খাবাই দেয়। সিকনিয়া এন্দি কালাম সাহেবের বাড়ি এন্দি তুফানে দিচ্ছে বুড়িগারে। বুড়িয়ে শো একগারে ক হারিকেন লই যাচ্ছা ক দাদি কিনলে কত দাদা ইয়ে রাখা তাহলে আগাইয়া নসা। বুড়িগারও বেল নেই, বুড়িরও আসেনি, চাহিদা নাই, হিসাব নিকাশ মিলিয়ে ফেলছে প্রেমের। জোয়ান কালে সব শেষ, অন কোন রকম মরার কালে আছে। কিন্তু এরা অজ্ঞান লোককে কলজা দরাত দরাত করে। শফিকবেন মসজিদ ঢাকা অনেক বুড়িয়া বুড়ির হয়াতেল্লাহ মিলা ধরায়। এরকম সিটিং বুড়িয়া বাংলাদেশে নাই রে। কোরআন কি বলছে? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে সমস্ত সোনা বন্ধুরা আমার আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফুংফাং এই বিয়ার মাধ্যমে সুখ করল না, তাদের জন্য বুড়া বয়সে দয়া নাই মায়া নাই রে। দয়া মায়া আছে রহমতুল্লিল আলামিন নবী তো জাহান